গুড মর্নিং। গুড মর্নিং ম্যাডাম। কেমন আছেন? মর্নিং এভরিওয়ান। গুড মর্নিং। কেমন আছেন? এখন তো মোটামুটি ঠিকই আছি, যে জায়গায় ছিলাম নতুন লাইফ পেয়েছি, নতুন জীবন পেয়েছি। অর্থাৎ সেই হিসাবে আমি সম্পূর্ণ সুস্থ আছি, ভালো আছি, মেডিসিন ফ্রি লাইফ লিড করছি এবং তার সাথে অনেক মানুষকে আজ 7 বছর ধরে সুস্থতা দিয়ে চলেছি। আচ্ছা, আপনি কি রেজাল্ট পেয়েছেন? রেজাল্ট একটু শেয়ার করে দিন। আমার রেজাল্ট হচ্ছে, গত 10 বছর আগে আমার শারীরিক প্রবলেম ছিল, কোমরে ব্যথা, হাঁটু ব্যথা, গোড়ালি ব্যথা। আমি সিঁড়ি ভাঙতে পারতাম না, নার্ভের প্রবলেম ছিল। একদিনের পর আমাকে উঠে যাকে বলে বাচ্চা ছেলের মতন কাঁদতে হতো, একটা পা খিঁচে যাচ্ছে তো একটা পা ঠিক করতে করতে আর একটা পা খিঁচে যেত, এটা আমার হতো এবং বিছানায় শুলে আমি উঠতে পারতাম না। তারপর যদিও উঠতাম, আমাকে অনেকক্ষণ বসে পা ঠিক করে দেয়াল ধরে হাঁটতে হতো বাচ্চা ছেলের মতো, যেটা আমি বিষ্ণুপুর, বাঁকুড়া, কলকাতার অ্যাপেলো, উডল্যান্ড সব জায়গায় ডাক্তারকে দেখিয়েও আমি কিছু রেজাল্ট পাইনি এবং সেখান থেকে আমাকে বলেছিল যে আপনাকে বেড রেস্ট থাকতে হবে এবং আমার পুরো শরীরের হাড়গুলো সাবুত পাঁপড় ভাজার মতন হয়ে গেছিল। সেটা আমাকে অনেকবার ইয়ে প্লেট গুলো দেখিয়েছে যে আপনি আর গাড়ি চালাবেন না। আমার বিষ্ণুপুরে আমি থাকি, আমি একটা স্কুল চালাই, নার্সারি স্কুল। আজ 30-32 বছর ধরে স্কুলটা চালাচ্ছি, কিন্তু তখন আমার খুব কষ্ট লেগেছিল যে আমি স্কুল করতে পারবো না, সবচেয়ে বড় কষ্ট ওইটাই হয়েছে। তারপর আমি এই সিস্টেমে সন্ধান পাই, বিল্লেশ্বর বাবু এবং তিথি ম্যাডামের হাত ধরে আসি গত 7 বছর আগে। ওনারা যখন আমাকে বলেছিল তখন কিন্তু আমি ওনাদের কথা বিশ্বাস করিনি, কারণ এত ডাক্তার দেখাচ্ছি। এরপর আমি ভেলোর যাব বলে ঠিক করেছি। ওনারা বলে, বৌদি আপনি কিন্তু 3টে মাস আমাদের সঙ্গে থাকুন, যদি কিছু রেজাল্ট না পান তখন আপনি যাবেন। তখন আমি কোনো মতে এই কথাটা বিশ্বাস করিনি, কারণ এত ডাক্তার দেখাচ্ছি, করাচ্ছি, সেখান থেকে আমি কিছু রেজাল্ট পেলাম না। আর তোমাদের এই সামান্য ওইটুকু খাবার খেয়ে আমি রেজাল্ট পাবো, ঠিক কি আছে? বলছে আপনি খেয়েই দেখুন। তো আমার মেয়ে কিন্তু বিশ্বাস ভরসা করেছিল যে মা, কাকু তোমাকে কিছু বলবে না, তুমি তো দেখো। তো মেয়ে একসাথে তার আইডি নিয়ে 3 মাসের ফুড তুলেছিল। ফুড তুলে মেয়ে কিন্তু আমাকে দিয়ে চলে গেছিল, মেয়ে থাকে কলকাতায়। আর মেয়ে তো আমাকে নিয়ে অনেক সাফার করছে কলকাতা। এখান থেকে বাই কারে করে নিয়ে গেছে, ডাক্তার দেখিয়েছে, আবার বাড়িতে দিয়ে গেছে, কারণ আমার ওভারব্রিজ ক্রস করার ওঠার মতন অবস্থাতেও ছিলাম না এবং বাসেতেও আমি যেতে পারতাম না। আমার যা পজিশন হয়ে গেছিল, এমনকি মোটর সাইকেলেও বসতে পারতাম না, কোমরে এত পেন হতো। সেই জায়গা থেকে আমি সম্পূর্ণভাবে সুস্থ, মেডিসিন ফ্রি লাইফ লিড করছি। এখন ভোর 4:30 থেকে উঠে রাত্রি 12টা পর্যন্ত একটানা আমি পরিশ্রম করি। আমার পূর্ণ মানে ক্লান্তি বোধ নেই এবং প্রতিদিনই ঘুমাতে ঘুমাতে 12:30 একটা বাজে। স্কুলের চাপ, বাড়ির চাপ এবং পারিপার্শ্বিক অনেক কিছুই চাপ আছে সঙ্গে, এই সিস্টেমটাও। যাক, আমি সম্পূর্ণ সুস্থ, মেডিসিন ফ্রি লাইফ লিড করছি। আমার করোনা হয়েছিল কারণ আমি একটা এনজিও চালাই। সেই এনজিওতে আমি রেগুলার, আমাদের টিম 50 জনকে রান্না করে খাওয়াতো এবং প্রতি বস্তিতে যে আমরা মাস্ক বিলি করেছি তার সঙ্গে স্যানিটাইজার। সেখান থেকে আমার করোনা হয়েছিল, আমি বুঝেছিলাম। আমার কাশিটা হচ্ছিল কিন্তু আমাকে সকলে নিষেধ করেছিল। যখন হসপিটালে টেস্ট করতে গেছি তখন আমাকে বলেছে কেন এসেছেন, আমি কাশছি, আমার সঙ্গে এত টিম আছে, আমার হলে তো আরো 5 জনের হবে। কিন্তু সেই করোনা অবস্থাতেও আমি কিন্তু নিজে রান্না করেছি, খেয়েছি, সব কাজ করেছি। মানে আমার শরীরটা এতটাই তৈরি হয়েছে, এতটাই এনার্জিটি পেয়েছি এবং এতটাই শরীরের সব দিক থেকে রোগমুক্ত হয়েছি, সেটাই আমি আপনাদেরকে বলে বোঝালাম। অনেকে বলে, আমিও বলেছি যেটা, যে কেন আসবো, এখানে কি আছে, কিন্তু তা নয়। যে সিস্টেমটাকে ভালোবাসবে, যে থাকবে, সে কিন্তু নতুন জীবন লিড করবে, এটুকু আমি গ্যারান্টি দিতে পারি, কারণ আমি পেয়েছি। আমার হাত ধরে অনেকেই হয়েছে, আমার অনেক ক্যান্ডিডেট আছে। সকলকে একটা কথাই বলবো যে আপনারা ভরসা করুন, এখানে থাকুন। বাহ, দারুণ রেজাল্ট পেয়েছেন, দুর্দান্ত রেজাল্ট। তো আপনার রেজাল্টে ফার্স্ট টাইম শুনলাম। তো আপনার রেজাল্ট শুনে আজকে অনেক মানুষ ইন্সপায়ার হবে এবং অনেকে এনার্জি পাবে যে ওনার যখন হয়েছে, ওনার প্রবলেম থেকে বেরিয়ে এসছে। আমাদের তো ছোটখাটো প্রবলেম, উনি এত বড় প্রবলেম থেকে বেরিয়ে এসছেন। আমি এমনকি আরেকজন আছে, আজকে ঢুকে না, কল্যাণী ম্যাডাম ঢুকেছিল, হয়তো বেরিয়ে গেছে।
ওনার এমন অবস্থা হয়েছিল, যিনি পটি বসতে পারতেন না, সিঁড়ি ভাঙতে পারতেন না, এবং উড়িষ্যা নিয়ে যাওয়ার জন্য গাড়ি বুক করা হয়েছিল। আর্থুর প্রবলেম এবং গ্যাস অ্যাসিডিটি সবকিছুই ছিল। ওনার প্রবলেম অনেক অনেক। বিষ্ণুপুরে কোনো ডাক্তার, বাঁকুড়ার কোনো ডাক্তার ঠিক করতে পারেন না। আমার স্কুলের একজন গার্জেন, মানে বাচ্চার ঠাকুমা, সামনে বাড়ি, মল্লেশ্বর আমার স্কুল। তো ওনাকে আমি পেয়ার লাইনে যখন দেখলাম যে কোমরে হাত দিয়ে কোনোভাবে গেটটা ধরে দাঁড়িয়ে আছে, আমি তখন বললাম যে ম্যাডাম আপনার কি হয়েছে? মাস 3-4 আগে ওনার হাজবেন্ড মারা গেছে, কি 6 মাস হবে, যাই হোক। তো তখন বললো, ম্যাডাম আমার এই প্রবলেম হয়েছে, এই তো চেন্নাই থেকে ঘুরে এলাম, হার্টের প্রবলেম বলেছিল, সেটার থেকে আমি বেরিয়ে এসেছি, এখন আমার হাঁটুর প্রবলেম, আমি কোনোভাবে উঠে বসতে পারছি না, দাঁড়াতে পারছি না। তো সেই ক্ষেত্রে আমি তাকে আমার অফিসে নিয়ে যেয়ে সোফার মধ্যে বসিয়ে কিছু এক্সারসাইজ দেখিয়েছিলাম এবং বলেছিলাম 7 দিন বাদে যে গাড়িটা বুক করেছেন, এখন গাড়িটা ক্যান্সেল করুন, ডাক্তারের যে নামটা লিখিয়েছেন নামটা ক্যান্সেল করুন। যদি আমাকে ভরসা করতে পারেন 3 মাস সময় দেন, আপনাকে আমি কিন্তু স্কুল থেকে নাতির হাত ধরে এখানে আসবেন এবং নাতিকে বিকালবেলা মল্লেশ্বর মাঠে খেলতে নিয়ে বেরোবেন। সেটা কিন্তু তখন উনি বিশ্বাস করেছিলেন, কিন্তু ওনার ছেলে বউ কি বিশ্বাস করবে? করবে না। কারণ এরকম অবস্থায় মাকে আমি রেখে দেবো, দিদিমণি বলছে। আমাকে সঙ্গে সঙ্গে ওনার বৌমা ডেকে পাঠালো স্কুলে গিয়ে, কাছে বাড়ি বলে, যে আমি একটু ওনার ছেলের সাথে কথা বলুন, ওনার ছেলে আপনার সাথে কথা বলতে চায়। আজ 1.5 বছর আগে, মানে মর্নিং স্কুল সিস্টেম, বলো আমার তো যেতে 12টা বাজবে না, তাই ঠিক আছে আপনি আসুন, সামনেই বাড়ি। গেলাম, গিয়ে আমার প্রতি ভরসা করে তাকে রেখেছিল। আজকে সে হয়তো 1.5 বছর কি 1 বছর 3 মাস আছে। এখন সে এত সুন্দর এক্সারসাইজ করে, এখন তাকে নিষেধ করি যে জুম্বা করবেন না, কারণ হাঁটু আপনার ঠিক হয়নি। যে মানুষটা বিছানা থেকে উঠতে পারেনি, সে মানুষটা এখন যতটা সম্ভব, এবং এই যে আমার কাছাকাছি, সেই হিসাবে সে এখন সম্পূর্ণ সুস্থ। এরকম অনেক রেজাল্ট আছে, বাহ, এখানে বলতে দারুণ পারবেন result। আমার এজ কত হতে পারে। আপনার বয়স 45, আর কেউ? 50-র মধ্যে। আর কেউ? আর কেউ বলতে পারবেন ওনার এজ কত? কে কেউ বলুন। আমি রশিদ স্যার জানেন, ইশানী ম্যাডাম জানেন, কারণ ওনারা আমার সাথে অনেকদিন আছেন। রশিদ স্যারই আমাকে ম্যাডামের বয়স ম্যাডামের বয়স কত হবে জানি না, বাট দেখে লাগছে আন্ডার 40। একদম। আপনিই বলুন আপনার এজ কত? 3 মাসের ফিটনেস ট্রেনার, এক্সারসাইজ ক্লাসে ওনাকে দেখা যাবে। আচ্ছা, তাহলে তখন এজটা শুনবো। বলে দিই, হ্যাঁ বলুন। 1969-এ 25শে মে আমার জন্ম। আচ্ছা, এবারে ক্যালকুলেট করে নিন, 55+ হতে চললো, মানে 55 শেষ হতে চললো। নাতি এই বছর মাধ্যমিক দিয়েছেন, বাহ, আপনাকে এবং দেখে কেউ বলবে না। মেয়ে 33+ কি 32+ হবে। এটা এটা হয়েছে একমাত্র বিল্লেশ্বর বাবু এবং রশিদ স্যারের জন্যই। যেটা যার জন্য হয়েছে সেটা আমি মানবো, কারণ সেদিন যদি বিল্লেশ্বর বাবু আমাকে না বলতেন, আমার বাড়িতে এসেছিলেন, এই যে ঘরের দরজাটা খুলবো, সেটা খোলার আমার খাট থেকে উঠে অবস্থা ছিল না। সেটা কিন্তু আমি আমার এমন বাড়ির সিস্টেম করে রেখেছিলাম, করতে বাধ্য হয়েছি, কারণ বাড়িতে আমি একা। যদি কেউ আমার বাড়িতে আসে তখন আমার দরজাটা খুলতে পারবো না বলে, সেরকম তাকে আমি ঘরের ভিতর থেকে বলছি যে তুমি এইভাবে দরজাটা খোলো। এসে আমাকে দেখে সে অবাক হয়ে গেছে যে বৌদি সারাদিন এত ঘুরছেন, কিছু হয়নি, সন্ধ্যেবেলা কেন এমনি? আমি বিছানায় শুলে এমনি হই, আমি হাঁটা চলা ঘোরাঘুরি করলে কিছু হয় না। এখন সেই জায়গা থেকে বেরিয়ে এসেছি, পুরো 1 বছর নিজে ফুট তুলে খেয়েছি। তখন আমাকে রশিদ স্যার বলেছিলেন যে আপনি তো ফুটি খাচ্ছেন, ম্যান আনছেন কই? কারণ আমার জানা ছিল না। আমি জানি আমি নিজে সুস্থ পাবো, এক্সারসাইজ করব। ফ্যানটা দেখতো তখন, আমাকে কেউ দেখতে পেত না, আমি শাড়ি পরে এক্সারসাইজ করতাম। আজ আমি 7 বছর আগেকারের কথা বললাম, কিন্তু সেই এক্সারসাইজ করতে করতে আমি কিন্তু আগে, আমি একজন
স্পোর্টসম্যান ছিলাম এবং তার সঙ্গে আমি এক্সারসাইজ আগে করতাম স্কুল কলেজ লাইফে। তো সেই জায়গা থেকে আমি যে পুনরায় সেই জায়গায় ফিরে আসবো এটা ভাবিনি। এবং সেদিন রশিদ স্যার বলেছিল আপনার কতজন মানুষের সাথে পরিচয় আর কতজনের ফোন নাম্বার আছে। আমি বলছি নাই নাই করে হলো 500-700 আছে। বলছে তাহলে তো আপনি সুপারম্যান, 500-700 ফোন নাম্বার আছে আর আপনি ঘরে বসে আছেন। তখন আমি নাতির কাছে কলকাতায় ছিলাম, দিন চলে যেতে পারে কিন্তু কথা বলবো না। সেদিন উনি আমাকে রাস্তাটা দেখিয়েছিল এবং একদিন আমাকে বিল্লেশ্বর বাবু গাড়ি করে নিয়ে গেছিল যে বৌদি চলুন রশিদ স্যারের সাথে দেখা করে। সেদিন আমি দেখা করেছিলাম এবং কিছু কিছু আমাকে বলেছিল কিন্তু আমি টাইম দিতে পারিনি। সত্যি কথা বলতে কি, আমি পরশু দিনও রশিদ স্যারের সাথে কথা বললাম যে সব দিন যে আমি ভিডিও অন করে সন্ধ্যের দিকে তো মোটেই পারি না, প্রচুর চাপ থাকে। যেমন কালকে ঢুকবো বললেও ঢুকার উপায় নেই, কারণ আমার একটা প্রাইভেট স্কুলের একটা মিটিং চলছে, তার সঙ্গে ডিএম অফিসে ফর্ম ফিল আপ করতে হচ্ছে। অর্থাৎ আমার ঢুকার কোনো সিনই নাই, একটা ল্যাপটপ থেকে মিটিং চলছে, একটা ফোনেতে কাজ করতে হচ্ছে, অর্থাৎ কোনো দিকে সম্ভব না। সেটা আমি বলে দিয়েছি, সন্ধ্যার দিকে আমি বহুত চাপের মধ্যে থাকি, স্কুলে থাকি, যেটুকু সম্ভব সেটুকু, কিন্তু আছি সাথে। কেউ থাক নাই থাক, হারবার লাইফে আমি যতদিন বাঁচবো ততদিন থাকবো, একদম কেউ থাক নাই থাক। কারণ আমি জানি এখান থেকে আবার একটা রিসেন্ট, যেটা রশিদ স্যারকে পরশুদিন বললাম, 3 জনের বাচ্চা হয়েছে, আবার রিসেন্ট একটা খবর দেব বাহ, আমার হাত ধরে। এবং 16 বছর ধরে আমার বোনের থাইরয়েড, সেই থাইরয়েডটা কালকে বোন এসে, যাকে আমি 4 বছর ধরে বলে বলেও পারিনি, সে আজ 2 মাস খেয়েছে এবং কেদারনাথের সিঁড়ি ভেঙে উঠেছে। উঠে আমার কাছে কালকে এসে বলছে 7 দিন এখনো দেরি আছে তার পুজোটা শেষ হতে। সে আমার ঘর থেকে এসে নিয়ে গেল। আমি তাকে একটা কথাই বললাম যে 2 মাসের মধ্যে তুই আমার কাছ থেকে এসে ফুড নিয়ে যাবি, নাহলে নিজে বলবি যে দিদি আমাকে ফুডটা পাঠা। অর্থাৎ এই রেজাল্ট গুলো আমি করে থাকি। এবং আমি কেন, যে সত্যিকারের সিস্টেম ফলো করবে, কোচের গাইডলাইন মেনে চলবে, ভরসা করবে, সেই এই রেজাল্টটা পাবে। একদম একদমই এটা ঠিক। প্রথম হচ্ছে মার্কিউকে আমি স্যালুট করি। উনি না থাকলে আমরা এটা পেতাম না, আজকে উনি ছিলেন বলে আমরা এটা পেয়েছি। হয়তো অনেক কিছু বলে দিলাম, অনেকটা সময় চলে গেল, ছুটির না না, দিন একদমই নয়। তো বলতে আপনার জন্য আমার তরফ থেকে একটা হার্ট সাইন। আপনি এত মানুষকে ভালো রাখছেন আর নিজে এত সুন্দর রেজাল্ট পেয়েছেন, আপনার জন্য সত্যি অসংখ্য ধন্যবাদ। তো আপনাকে মিউট করছি। গুড মর্নিং। আপনার কি মন খারাপ? আপনি প্রথম থেকে গালে হাত দিয়ে এরকম করে বসে আছেন। শুনছিলাম স্যার ম্যাডাম। কারণ আমি এক্সারসাইজ হওয়ার পর থেকে দেখছি আপনি গালে হাত দিয়ে এভাবে বসে আছেন। আমরা কি মন খারাপ না শরীর খারাপ, কোনটা? আপনার কি এক্সারসাইজ ভালো লাগে? না না, ভালো লেগেছে। আচ্ছা, তো আপনি সিস্টেমে কতদিন আছেন? আমি সিস্টেমে প্রায় 23-24 দিন হলো। আচ্ছা, 23-24 দিনের তো একটা কিছুতে ফিলিংস বুঝতে পারছেন? মিন্স বলতে আমার এনার্জিটা লেভেল বেড়েছে। এবং প্রতিদিন মর্নিং ক্লাস অ্যাটেন্ড করুন, এক্সারসাইজ করুন এবং যা ডায়েট প্ল্যান দিয়েছে সেই ডায়েট প্ল্যানটা চোখ বন্ধ করে মেনে চলুন। দেখবেন আপনার গ্যাস, যে এত বছরের যে গ্যাস অ্যাসিডিটির সমস্যা, ওটা কোথায় গায়েব হয়ে যাবে, আপনি বিশ্বাসই করতে পারবেন না। ওকে ম্যাম। ওকে, আপনি গালে হাত দিয়ে না, বসে আমি এইটার জন্য মেন্টালি মাঝে মাঝে ডিপ্রেসড হয়ে যায় কারণে। যখনই ওরকম হবে তখনই আপনি কোচকে ফোন করবেন। কোচকে ফোন করলে আপনি আবার ঘুরে আচ্ছা, এনার্জি পেয়ে যাবেন। এটা প্রত্যেকের ঠিক ক্ষেত্রে, আছে ম্যাডাম। যখনই প্রত্যেকের ডিপ্রেশনে ভুগবেন বা যখন এনার্জি লস হয়ে যাবে, একবার করে কোচকে ফোন করে নেবেন। কোচকে আমি তো করি, যখনই আমি কিছুতে ভেঙে পড়ি বা কোনো কাজ যখন হয় না ভেঙে পড়ি, তখনই কোচের সঙ্গে আবার কথা বলে নিই, বাস এনার্জি ঘুরে পেয়ে যাই। ঠিক আছে, ঠিক Okay, আছে ম্যাডাম। আপনাকে মিউট করছি। গুড মর্নিং ম্যাডাম, শোনা যাচ্ছে? হ্যাঁ, এবার শোনা যাচ্ছে। গুড মর্নিং। সোমা ভুইন, ওনার একটু রেজাল্টটা নেবেন। ওনার 11 দিন হচ্ছে। গুড মর্নিং, কেমন আছেন? হ্যাঁ, ভালো আছি ম্যাম। গুড মর্নিং। গুড মর্নিং। শুনতে পাচ্ছেন? হ্যাঁ, শোনা যাচ্ছে। আপনি কোথা থেকে বলছেন? আমি বাঁকুড়া লদনা থেকে। আচ্ছা, আপনার কতদিন হলো সিস্টেমে? আজ 12 দিন হলো আসা। আচ্ছা, 12 দিন। 12 দিন হবে। আচ্ছা, কিছু রেজাল্ট পেয়েছেন? হ্যাঁ
হ্যাঁ, রেজাল্ট পেয়েছি। আমার কোমরে ব্যথা ছিল, হাঁটু ব্যথা ছিল, সেগুলো অনেকটা কমেছে। আর হচ্ছে আগে যখন বাড়িতে কাজ করলে মানে দুর্বল লাগতো, সেটা এখন লাগে না। হ্যাঁ, আর অনেকটা ফিল ভালো লাগছে। বাহ, দারুণ রেজাল্ট তো! ওই 10 দিন 11 দিনে দুর্দান্ত রেজাল্ট পেয়েছেন। হ্যাঁ, আপনার কোচ কি আপনাকে স্পেশাল কিছু দিয়েছে? না, ফোন করে বলে আর এই যে খাবার দিয়েছে। আচ্ছা, তার সঙ্গে সঙ্গে গাইডটাও তো করছে, এটা স্পেশাল সব থেকে। তো আপনার পারপাস কি ওয়েট লস না ওয়েট গেইন? লস ওইটা কমাতে চাই। আপনার পারপাস ওয়েট লস। তো কত কেজি ওয়েট লস করতে হবে? 11 কেজি বলেছিল। আচ্ছা, কি মনে হচ্ছে হবে? হ্যাঁ ম্যাম, হবে, চেষ্টা করলে হবে। আপনার এই এনার্জি লেভেলটার জন্য তাড়াতাড়ি হবে আর। হ্যাঁ, চেষ্টা তো আমি করছি ওয়েট লস করার জন্য। আমি চেষ্টা করলে পারবো। ওকে ওকে, আপনাকে মিউট করছি, আপনি মেয়ের সঙ্গে কথা বলুন, মানে ঘুম থেকে উঠেছেই। হচ্ছে। গুড মর্নিং ম্যাডাম। গুড মর্নিং, কেমন আছেন? ভালো আছি ম্যাডাম। আপনি কি সিস্টেমে আজকে ফার্স্ট ডে দেখছেন? না ম্যাডাম, আজকে 3 দিন হচ্ছে। 3 দিন হচ্ছে, আচ্ছা। তো 3 দিনে কি এক্সপিরিয়েন্স শেয়ার করুন একটু। 3 দিন এক্সপ্রেস ম্যাডাম মোটামুটি ভালোই লাগছে। ভালো লাগছে? কি ভালো লাগছে? হ্যাঁ, হ্যাঁ ভালো লাগছে। শরীরের মধ্যে যে একটা এনার্জি সেটা বুঝতে পারা যাচ্ছে, যে আচ্ছা, আগে যেটা হতো এখন সেটা মোটামুটি মনের মধ্যে একটা এনার্জি একটা উপভোগ করছি। বাহ, ওকে। তো আপনার কোচের নাম? আমার কোচের নাম হচ্ছে সৌরভ স্যার এবং চন্দ্রিকা ম্যাডাম। বাহ, তো দারুণ কোচ ওনারা, ওনাদের কথা আপনি মেনে চলুন, যা বলছে সেগুলো পয়েন্ট পয়েন্ট শুনে চলুন, দেখবেন আমার দুর্দান্ত রেজাল্ট হবে। ঠিক আছে ম্যাডাম। ওকে, ওনাকে মিউট করছি। গুড মর্নিং গুড সবাইকে। মর্নিং, কেমন আছো? ভালো আছি, সবাই কেমন আছে? আচ্ছা, আজকে টপিক কি আছে বলো তো? আইডিয়াল ওয়েট। আইডিয়াল, তার সাথে আর একটা টপিক আছে জানো? না, আইডিয়াল তো আছেই। আচ্ছা, তো আমরা আইডিয়াল ওয়েটটা নিয়ে ফার্স্টে বলি, তারপরে নেক্সট টপিক কি আছে সেটা পরে দেখছি। তো আইডিয়াল ওয়েট মেনটেন করতে হলে কি করতে হয় একটু বলো তো, দুটো পয়েন্ট বলো। প্রপার ডায়েটে থাকতে হবে আর সিস্টেমের সাথে থাকতে হবে। আর আর বাইরের খাবার অ্যাভয়েড করতে হবে, ভালো করে ঘুমোতে হবে। কিছু আছে, কত কিছু বলবো। ঠিক আছে, ওকে, মিউট করছি। আর কেউ বলতে পারবেন আইডিয়াল ওয়েট মেনটেন করতে গেলে কি কি করতে হবে? চলুন আমি বলে দিই, আইডিয়াল ওয়েট মেনটেন করতে গেলে কি কি করতে হবে। আইডিয়াল ওয়েট মেনটেন করতে হলে সর্বপ্রথম আপনার সুষম পরিমিত খাদ্য গ্রহণ করতে হবে। সুষম খাদ্য বলতে পুষ্টিকর প্রোটিনযুক্ত খাবার, যেটা আমরা আমাদের ব্রেকফাস্ট থেকে পেয়ে যাচ্ছি। তার সঙ্গে সঙ্গে পরিমিত, মানে কতটা পরিমাণে খাবার খাওয়া দরকার, পরিমিত খাবার খাওয়া গ্রহণ করতে হবে। তার মধ্যে কি পর্যাপ্ত শাকসবজি, ফলমূল এবং প্রোটিন কম ক্যালোরি যুক্ত খাবার গ্রহণ করতে হবে। তাছাড়া যেটা বৃষ্টি ম্যাডাম বললেন, ফাস্ট ফুড, জাঙ্ক ফুড, এগুলো অ্যাভয়েড করতে হবে। অতিরিক্ত চিনি ও চর্বি জাতীয় খাবার অ্যাভয়েড করতে হবে। এটা হচ্ছে ফার্স্ট পয়েন্ট। দ্বিতীয় পয়েন্ট হচ্ছে নিয়মিত এক্সারসাইজ বা ওয়ার্কআউট। তাছাড়া কিংবা যারা পারছেন এক্সারসাইজ করতে, একটু হাঁটাচলা করুন, কিংবা একটু দৌড়ান, একটু সাইকেলিং করুন বা একটু যোগা করুন। পার ডে এটা করতে হবে, মানে সপ্তাহে কমপক্ষে 5 দিন থেকে 30 মিনিট যোগা করতে হবে। যোগা কিংবা এক্সারসাইজ কতক্ষণ করবেন? যখন থেকে আপনার ঘাম দিচ্ছে তারপর থেকে আপনি 30 মিনিট আপনি এক্সারসাইজ করবেন। তার সঙ্গে সঙ্গে কি করতে হবে? পর্যাপ্ত পরিমাণে জল পান করতে হবে। আমাদের সারাদিনে কতটা জল পান করতে হবে কেউ বলতে পারবেন? করা উচিত, একটা মানুষের সারাদিনে কতটা জল নেওয়া উচিত বা ইনটেক করা উচিত? ওকে, বৃষ্টিকে একবার ধরেছি, জিজ্ঞেস করেছি, সরি। হ্যাঁ, সঞ্জয় বাবু বলুন। হ্যাঁ, গুড মর্নিং ম্যাডাম। গুড মর্নিং। আমাদের সারাদিনে কতটা জল খাওয়া উচিত? হ্যাঁ, সারাদিনে পার 20 কেজিতে 1 লিটার আর অতিরিক্ত একদম ঠিক, 7.5। একদম। তা আমাদের প্রত্যেকের পার 20 কেজি বডি ওয়েটে 1 লিটার জল পান করতে হবে এবং প্রতিদিন পার ডে নিয়ম করে জলটা ইনটেক করতে হবে। জল যদি কম ইনটেক করেন তাহলে গ্যাস অ্যাসিডিটি হবে, স্কিনে নানা ধরনের প্রবলেম দেখা দেবে। তো
সেকেন্ড কাজ কি, সরি 3 নম্বর কাজ হচ্ছে পর্যাপ্ত পরিমাণে জল পান করতে হবে, এবং জল জল শরীরের মধ্যে বিপাক ক্রিয়াকে উন্নত করে এবং হজম ক্ষমতাকে বাড়ায়। তার সঙ্গে সঙ্গে তো পর্যাপ্ত পরিমাণে ঘুম বা রেস্ট, এটা আমাদেরকে প্রত্যেকের দরকার। প্রত্যেক দিন 6 থেকে 8 ঘন্টা ঘুমাতে হবে, এবং ঘুমের অভাব হলে হরমোনের ভারসাম্য নষ্ট হয়ে যায়, ফলে ওজন বেড়ে যায় বা ওজন কমে যায়, এরকম প্রবলেম দেখা যায়। ঘুমটা কিন্তু আমাদের প্রত্যেকের অবশ্যই দরকার। এবং তার সাথে সাথে মানসিক চাপ নিয়ন্ত্রণ করার জন্য, ধরুন অনেকের একটুতে টেনশন হয়ে যাচ্ছে বা অল্পতেই একটু টেনশন করলে মাথা ধরে যাচ্ছে, সেগুলোর জন্য স্ট্রেস থেকে বেরিয়ে আসার জন্য প্রতিদিন আমাদেরকে মেডিটেশন অবশ্যই করা উচিত। এবং তার সাথে সাথে পছন্দের কাজ যেগুলো ধরুন কেউ বই পড়তে ভালোবাসেন, কেউ কোনো ড্রয়িং করতে ভালোবাসেন, কেউ যে কোনো একটা, প্রত্যেকের তো একটা পছন্দের মতো জিনিস আছে, কাজ আছে, সেটা পার ডে করতে হবে। এবং তার সঙ্গে সঙ্গে ওজন কত কি হচ্ছে না হচ্ছে, বাড়ছে কি কমছে না, সেটাকে সপ্তাহে একবার কিংবা 20 দিন 21 দিন পর একবার চেক করতে হবে। আইডিয়াল ওয়েট মেনটেন করতে হলে, আমাদের আইডিয়াল ওয়েট আসতে হলে আগে আমাদের আইডিয়াল বডি ফ্যাটে আসতে হবে। আইডিয়াল ওয়েটে তো অনেকে দেখবেন আইডিয়াল ওয়েটে চলে আসার পর সিস্টেম ছেড়ে দেন, কিন্তু তারা এক সপ্তাহ নয়, সরি 1 বছর 2 বছর পর আবার ওয়েট গেইন হয়ে যায়। কেন? তারা আইডিয়াল বডি ফ্যাটে আসে না, সেজন্য তারা ওয়েটটা আবার গেইন হয়ে যায়, আবার উল্টো পাল্টা খাওয়া শুরু করে দেয়। আইডিয়াল ওয়েটের সঙ্গে সঙ্গে আইডিয়াল বডি ফ্যাটে অবশ্যই আসতে হবে। এগুলো হচ্ছে ছোট ছোট পয়েন্ট আইডিয়াল ওয়েট মেনটেন করা। এবং আইডিয়াল ওয়েটে মেনটেন করলে কি হয়, আইডিয়াল ওয়েটে যদি মেনটেন করেন, আপনি পুরোপুরি ভাবে সুস্থ থাকবেন। তার সঙ্গে সঙ্গে আইডিয়াল বডি ফ্যাট অবশ্যই মেনটেন করতে হবে। তো আমার নেক্সট টপিক যেটা জিজ্ঞেস করছিলাম, নেক্সট টপিক আছে ডিসিপ্লিন। ডিসিপ্লিন কি? ডিসিপ্লিনের বাংলা শব্দ কি? শৃঙ্খলা। ডিসিপ্লিন আমাদের প্রত্যেকের অবশ্যই প্রয়োজন। হ্যাঁ ম্যাডাম। গুড মর্নিং। হ্যাঁ, গুড মর্নিং। আপনার কাছে যে 2জন মানুষ আছেন, ওনাদের কি রেজাল্ট হলো? বলুন, প্রথমটা বলুন। গুড মর্নিং ম্যাডাম। গুড মর্নিং, কেমন আছেন? হ্যাঁ, ভালো আছি। দারুণ এক্সারসাইজ করছিলেন তো, কিছু রেজাল্ট হয়েছে? হ্যাঁ, কিছু রেজাল্ট হয়েছে। কি রেজাল্ট হয়েছে? রেজাল্ট মানে কিছুটা কমেছে। কিছুটা কমেছে, কত কমেছে চেক করেছেন? হ্যাঁ, 20 দিনের পরে একবার চেক করেছিলাম। কত ওয়েট লস হয়েছে? 20 কেজি, 3 কেজি। 3 কেজি, বাহ, দারুণ রেজাল্ট হয়েছে তো। হ্যাঁ 3 কেজি সিস্টেমের বাইরে কমাতে পেরেছিলেন? হ্যাঁ, পারছিলাম। আচ্ছা। আগে আগে আর কিছু চেঞ্জেস ফিল করতে পারছেন ওয়েট লসের সাথে সাথে? হ্যাঁ, আগের থেকে এনার্জি অনেকটা আসছে, ভালো আচ্ছা। আছে। স্কিনের কিছু চেঞ্জেস হয়নি? আমি ঠিক বুঝতে পারছি না। স্কিনটা আগের থেকে গ্লো করছে মনে হয়নি? না, আমি ঠিক বুঝতে পারছি না। কারণ আপনাকে তো অনেকদিন পরে দেখলাম, মনে হচ্ছে আপনার স্কিনটা আগের থেকে গ্লো করছে। আচ্ছা। আচ্ছা, আপনার পাশে যিনি আছেন ওনার কি রেজাল্ট হয়েছে? আপনার নাম? আমার নাম আশরাফ খান। আচ্ছা, তো আপনার কি রেজাল্ট হয়েছে? আগের থেকে ম্যাডাম ওয়েট লস হয়েছে আমার মোটামুটি 3 কিলো মতো। বাহ, দুজনকারই 3 কেজি? বাহ, আমরা একসাথে জয়েন করেছি আর আমাদের একই ওজন লস পেয়েছি। আচ্ছা। তো এরকম সাধারণত হয় না, অনেকের 1 কেজি 2 কেজি হয়, অনেকে আবার 5 কেজি 6 কেজি ওয়েট লস হয়ে যায়। তো আপনারা দুজনে একসঙ্গে একই লাইনে যাচ্ছেন, খুব ভালো কথা। একটা কম্পিটিশনের মধ্যে থাকবেন, আমার কত ওয়েট লস হচ্ছে, ওনার কত ওয়েট লস হচ্ছে, কে আগে ওয়েট লস করতে পারে, একটা কম্পিটিশনের মধ্যে থাকবেন, ভালো জিনিস। তো ব্রেকফাস্টটা কেমন লাগছে বলুন? ভালো লাগছে। ভালো লাগছে? বাহ। খুব টেস্টি। চলুন নেক্সট বার আমরা রেজাল্ট নেব। আরো মিউট করছি। তো ভাট্টু স্যার। ইয়েস, ওকে, গুড মর্নিং অল। তো যা কিছু আজকে অমিতা ম্যাডামকে বলতে সুযোগ আছে, ছুটি আছে মনে হচ্ছে শনিবার, তাই এতক্ষণ ধরে এখনো আমরা পাচ্ছি ম্যাডামকে, কারণ উনি স্কুলেতে ব্যস্ত থাকেন। এটা ঠিকই, একটা স্কুল পুরো চালানো উনার উপরেই পুরো দায়িত্ব থাকে। তো এত ভালো রেজাল্ট পেয়েছে, তো এটা আজকের এই স্টোরিটা আমাদের জন্য অনেক ইন্সপিরেশনের কাজ করবে সবার ক্ষেত্রে। মকবুল বাবুর এক্সারসাইজ তো ওয়ান্ডারফুল, বলার কিছু নেই। আর আজকে টপিকে ডিসিপ্লিন ছিল,
সেগুলো আমরা কিছু কিছু করে জানলাম, এরকম প্রত্যেক দিনই থাকবে। তো সবাই আমরা উম, এভাবে প্রত্যেকটা দিন অ্যাটেন্ড করব এবং শেষ মিনিট পর্যন্ত থাকবো। 7:30 পর্যন্ত আমাদের টাইম। তো কোনো কারণবশত সেটা একটু পেরিয়ে যায়, তো 7:30টায় আমরা মেনটেন করব টাইমটা। আর আগামী সোমবার দিনে আমরা কাজী নজরুল ইসলামের যেটা জন্মদিন উদযাপন করব, ওটা কিন্তু সোমবার হবে 26 তারিখ। ঠিক আছে? ইয়েস। তো উম, আবার আগামী পরশু সবার সাথে দেখা হচ্ছে। সবার এক্সারসাইজ ক্লাসের পরে আমরা কালচারাল প্রোগ্রাম করব। সবাই সেজে গুজে থাকবেন। ঠিক আছে? তো প্রত্যেককে টাটা বাই। দেখা হবে কবে? আজকে সন্ধ্যাবেলা 7:30 এক্সপার্ট কাউন্সিলিং সেশনে। ঠিক আছে? বাই।